জীবনে সমস্যা, তাহলে এই কথাগুলোকে মন দিয়ে শুনুন। আমি একটা সুন্দর স্টোরির মাধ্যমে, সুন্দর গল্পের মাধ্যমে আপনাকে বোঝাবো যে সমস্যা আসা কেন জীবনে জরুরি, এবং সেই সমস্যা আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে। আমরা দেখুন, প্রত্যেক দিন আমাদের চলার পথে, দৈনন্দিন জীবনে নানান সমস্যার সম্মুখীন আমরা হই। প্রত্যেক দিনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমরা হই। কখনো সেটা ছোট সমস্যা হতে পারে, আবার কখনো অনেক বড় সমস্যা হতে পারে। কিন্তু এই সমস্যাগুলো আমাদের জীবনে কেন আসে, বা এই সমস্যাগুলো আমাদের জীবনে কি প্রভাব ফেলে, আর সমস্যা আসা কেন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমি আলোচনা করব। আমার নাম শান্তনু, মেন্টাল ওয়েলনেস কোচ। আমি মানুষকে সাহায্য করি তাদের বাধা প্রতিবন্ধকতাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস, সাকসেসফুল লাইফ লিড করার জন্য। তো চলুন, এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্যা আমাদের জীবনে কেন দরকার, এবং সেগুলো আমাদের জীবনে কতটা সঠিকভাবে প্রভাব ফেলে বা পজিটিভ প্রভাব ফেলে। তো যে গল্প আমি আপনাদেরকে শোনাতে চাই, সেই গল্পে দুজন বন্ধু, বিমল এবং অমল। দুই বন্ধু, একজন বিমল অত্যন্ত ধনী পরিবারের, আর অমল অত্যন্ত দরিদ্র পরিবারের। দুই বন্ধু একই স্কুলে পড়ে, একই গ্রামে তাদের বাড়ি। তো বিমল, সে ছোটবেলা থেকেই যা কিছু চাইতো, বাবা মা তাকে সঙ্গে সঙ্গে সেগুলো এনে দিতেন। কোনোদিন তাকে অভাব বোধ হতে দেননি, অভাব বোধ করতে দেননি, বা তাকে কোনোদিন সমস্যার সম্মুখীন হতে হয়নি। তার বাবা মা তার সাথ দিয়েছে, যখনই কোনো সমস্যা এসেছে তার বাবা মা সেটা সমাধান করেছে। তো বিমল অত্যন্ত পর নির্ভরশীল। এই করতে করতে তারা যখন বড় হয়ে ওঠে, বিমল অত্যন্ত পর নির্ভরশীল হয়ে ওঠে। আর উল্টো দিকে অমল অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। সে পড়াশোনার ফাঁকে তার মা বাবার কাজে হেল্প করত, বা পরিবারের রোজগারের জন্য সে কাজ করত। যখনই সে সময় পেত, কোনো না কোনো কিছু কাজ করতো যাতে কিছু টাকা ইনকাম করে সে পরিবারকে সাহায্য করতে পারে। অর্থাৎ অমল মানে সমস্ত সমস্যাগুলো, তার জীবনে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে খুব কাছ থেকে দেখেছে, সেগুলোর মোকাবিলা করেছে, সেগুলোর সাথে সে লড়াই করেছে। তো এইভাবে দুজনে বড় হতে থাকে। তো দুজনের যখন কথোপকথন হতো, দুজনের স্বপ্নের কথা হতো, দুজনের লক্ষ্যের কথা হতো, জীবনে কি ভাবে তারা সফল হতে চায় সেই সব নিয়ে যখন কথা হতো, দুজনেরই একটা লক্ষ্য ছিল যে বড় ব্যবসায়ী হয়ে উঠবে। চাকরি বাকরি করবে না, বড় ব্যবসায়ী হয়ে উঠবে। আর বিমল তো অত্যন্ত ধনী, ধনী পরিবারের, ব্যবসায়ী পরিবারের ছেলে। সুতরাং তার ব্যবসা একটা রক্তের মধ্যেই আছে বলা যায়। তো সে ব্যবসা করার জন্য অত্যন্ত উদগ্রীব ছিল। আর অমলও কিন্তু ব্যবসা করতে খুব ভালোবাসতো। সে স্বপ্ন দেখতো বড় হয়ে একজন বড় ব্যবসায়ী হবে। তো যাই হোক, যখন বড় হয় তারা, তাদের পড়াশুনো সম্পন্ন করার পর ব্যবসা শুরু করে। বিমল যথারীতি ধনী পরিবারের ছেলে, তার অনেক টাকা পয়সা, সে একটা বড় সড় ব্যবসা শুরু করে, যেখানে অনেক এমপ্লয়ি রাখেন, তারা তাদেরকে সাহায্য করতেন। এবং প্রথম প্রথম তার ব্যবসা খুব সুন্দরভাবে শুরু হয়, সেখান থেকে তার ইনকাম আসতে থাকে। আর উল্টো দিকে অমল, তার ইনভেস্ট করার অত টাকা ছিল না। তো অমল কি করে, যেটুকু তার কাছে পুঁজি ছিল এতদিন ধরে কাজ করে, বাবা বাবা মায়ের কাছে থেকে কিছু নিয়ে, সে সেটাই ইনভেস্ট করে একটা ছোটখাটো ব্যবসা শুরু করে। বিমল যথারীতি ব্যবসা করতে করতে কিছুদিন বাদে তার ব্যবসার মধ্যে একটা চ্যালেঞ্জ আসে। ব্যবসাতে তার মন্দা দেখা দেয়, ব্যবসাতে তার সঠিকভাবে সেই ইনকাম করতে পারছে না, তার প্রফিট হচ্ছে না। তো বিমল অত্যন্ত ভেঙে পড়ে। সে অন্যের কাছ থেকে সাহারা নিতে চায়, ব্যাংক থেকে আবার লোন নেয়। লোন নিয়ে সেই ব্যবসাকে পুনরায় দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর অমল এদিকে তার ব্যবসা থেকে ধীরে ধীরে পুঁজি বাড়াতে থাকে। যে সমস্যাগুলো আসে, সে সমস্যার মোকাবিলা করতে শিখেছে ছোট থেকে। তো সমস্যার মোকাবিলা করে এবং ধীরে ধীরে সে গ্রো করতে থাকে, তার ব্যবসা বাড়তে থাকে। তার জীবনেও, তার ব্যবসাতেও এরকম সমস্যা আসে, মন্দা যায়, কিন্তু সেখান থেকে ওভারকাম করে সে বেরিয়ে আসে। বেরিয়ে এসে অমল এক বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তো 5 বছর বাদে, বহুদিন এদের মধ্যে দেখা হয়নি দুই বন্ধুর মধ্যে, 5 বছর বাদে যখন দুজনের দেখা হয়, তখন বিমল অমলকে জিজ্ঞেস করে, তুই কি করছিস? অমল তখন বলে, আমি তো ব্যবসা করছি, আমার আন্ডারে এতজন এমপ্লয়ি, আমি রিয়েলি ব্লেসড।
যে আমি আজকে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে করতে আমি স্ট্রং হয়ে উঠেছি, এতটাই স্ট্রং মেন্টালিটির হয়ে উঠেছি যে আমার সমস্যা আমার কাছে আর সমস্যা মনে হয় না। আমার কাছে সেই সমস্যাগুলো মনে হয় যে নিজেকে, আমি সমস্যা এসেছে মানে আমি নিজেকে গ্রো করতে পারি, আমি আরো কিছু শিখতে পারি, আরো কিছু জানতে পারি। আর এই সমস্যা আমাকে পরবর্তী ধাপে পৌঁছে দেবে, আমার সাফল্যের পরবর্তী ধাপে পৌঁছে দেবে। আর এদিকে বিমলকে জিজ্ঞেস করে তুই কি করছিস, অমল যখন বিমলকে জিজ্ঞেস করে তুই এখন কি করছিস, তখন বিমল বলে আমার ব্যবসা আর নেই, সমস্ত কিছু আমার জীবনে সমস্যা আসার ফলে, আমার ব্যবসা মন্দা যাওয়ার ফলে আমার ব্যাংকে বহু টাকা ঋণ হয়ে যায়, আমি সেই সব না মেটাতে পেরে ব্যবসা সমস্ত কিছু ছেড়ে আমি একটা চাকরিতে জয়েন করেছি। আর এখন সেই চাকরি করছি। আমার যদিও স্বপ্ন ছিল ব্যবসায়ী হয়ে ওঠার, কিন্তু তা আর হয়ে উঠলো না। আমার জীবনে দেখ সমস্ত কিছু ছিল, টাকা পয়সা সবকিছু থাকা সত্ত্বেও আমি কিন্তু আমার ব্যবসাকে দাঁড় করাতে পারলাম না। আর তোর কাছে পুঁজি ছিল না, অথচ তুই কি সুন্দর ব্যবসা দাঁড় করেছিস। আমাকে শেখাবি যে কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, সমস্যার মোকাবিলা করতে হয়। তখন অমল বিমলকে বলে যে সমস্যার মোকাবিলা করতে কেউ কাউকে শেখাতে পারে না, পথ চলার পথে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো সরাসরি মোকাবিলা নিজেকে করতে হয়। আর করতে করতে কখনো হয়তো ফেল হতে পারিস, কখনো ব্যর্থ হতে পারিস, কিন্তু তুই যখন মোকাবিলা করবি তখন তার প্রসেস শিখবি তুই, আর তুই পরবর্তী ধাপে পৌঁছবি। তুই সাফল্যের পরবর্তী ধাপে তখনই পৌঁছতে পারবি যখন নিজে সরাসরি কারো সহযোগিতা ছাড়া, কাউকে দোষারোপ করা ছাড়া তুই যখন নিজে সরাসরি কোনো সমস্যার মোকাবিলা করবি, তখনই তুই শিখবি যে সমস্যা কি জন্য তোর জীবনে এসেছে, সে তোর জীবনকে কতটা ভালো করে তুলতে এসেছে, তোকে কতটা আরো উন্নততর মানুষ করে তুলতে এসেছে, তখনই বুঝতে পারবি। আর যেটা আমি ছোট থেকে সেই সমস্যার মোকাবিলা করতে করতে শিখেছিলাম, তাই আমার জীবনে, আমারও ব্যবসাতে অনেক কিছু সমস্যা এসেছিল, কিন্তু সেগুলো আমার কাছে মনে হয়েছে যে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্যই আমাকে এসেছে, আমাকে আরো বড় সফল করার জন্যই এসেছে। তাই আজকে আমি এই শহরের বড় নামী ব্যবসায়ী হয়ে উঠেছি। তো চলুন, এই ভিডিও আশা করি আপনাদের জীবনে অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।